হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি শুকরের মাংস কিভাবে রান্না করা হয়। সবাই জানেন হয়তো শুকরের মাংস নরমালি রান্না করা হয়। অ্যাকচুয়ালি আমি আধুনিক একটা সিস্টেমের মধ্যে দিয়ে শুকরের মাংস রান্না করার প্রসেসিং আমি দেখাবো আপনাদেরকে। আমি এই মুহূর্তে বালতি দিয়ে গরম জল করছি। তো এই প্রসেসে রান্নার যদি কেউ করেন 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সাইড এফেক্ট আসবে না। অনেকের পেটে সমস্যা হয়, আর কারণ এইটাই কারণ যে রান্নার প্রসেস জানে না, এর জন্য অনেকটা প্রসেসিং এর কারণে পেটের সমস্যা আসে বা অনেকে কে অনেক ধরনের এফেক্ট হয়। আমি যে সিস্টেমে রান্না করতেছি এই সিস্টেমে যদি কোনো ব্যক্তি রান্না করে তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রান্নায় কোনো সাইড এফেক্ট আসবে না বা পেটের কোনো সমস্যা হবে না। তো এই মুহূর্তে কারণ হচ্ছে আমি দেখাবো এই যে শুকরের চামড়াগুলা ফেলে দিয়েছি, আর এটার কারণ হচ্ছে আমার ভাতিজা এবং ভাগিনা এবং আমাদের বাড়ির অন্যান্য অনেকেই এই রান্নার জন্য অপেক্ষা করেছিলেন আমি কবে রান্না করব এবং তাদেরকে কবে রান্না করে খাওয়াবো। তো আমি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম জলে মাংসগুলোর যে আবর্জনা বেরিয়েছে সেগুলো ফেলে দিচ্ছি। কারণ হচ্ছে মাংসগুলোর আবর্জনা যদি না ফেলি তাহলে অনেকটা সাইড এফেক্ট আসবে। সেই কারণেই বলেছিলাম যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে, এই পদ্ধতিতে যদি কেউ রান্না করে তাহলে 100% গ্যারান্টি পেটের সমস্যা আসবে না। কারণ আমরা 140 ডিগ্রি তাপমাত্রায় এইভাবে রান্না করে আমরা খেয়েছি, আমাদের কোনো সাইড এফেক্ট আসেনি। আমি নতুন পদ্ধতি দিয়ে রান্না করেছি, কারণ হচ্ছে অনেকটা বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়। আর আমাদের বয়েল হয়ে গেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন আমি যে ফেলে দিয়েছি সবগুলা আবর্জনা। আর আমি এখন ধুয়ে নিব মাংসটিকে 3 থেকে 4 বার। ধুয়ে নেওয়ার সময় পরে স্বাদ মতো লবণ, মরিচ, যা মশলা যে যাবতীয় যে কিছু ব্যবহার করবেন সবগুলো স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো আমি দিয়েছি। তো এই মুহূর্তে কাঁচা লঙ্কা দিয়েছি ব্ল্যাক কালারের। তো দিয়ে এগুলাকে ভালোভাবে মিশ্রিত করছি হালকা তেল দিয়ে। কারণ হচ্ছে এই মাংসের মধ্যে কিন্তু জল নেই, কারণ বয়েল করার পরে জলগুলা সবগুলা ড্রাই হয়ে গেছে, কারণ ভিতরে জলের পরিমাণ নেই। এখন আমি সম্বাসের ব্যবস্থা করছি। তো পেঁয়াজ এবং আদা রসুন সবগুলা একই সঙ্গে মিশ্রিত করে কুচি কুচি করে পেঁয়াজ কেটে বাজিয়েছি, তেলে ভেজে সম্বাস দিচ্ছি। আমার ভাইনাকে বললাম যে যাই হোক হেল্প করেছে তো নাড়ার জন্য, কারণ টিনের উনুনের মধ্যে কিন্তু অপর্যাপ্ত পরিমাণে আগুন হয়। তাই সবাইকে বলছি একটা ইউনিক পদ্ধতি আমি রান্না করতে চাই, আপনারা সবার সাথে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার অনেকটা আমাদের যে উপকারের কাজে লাগবে অনেকের। তো এই শেয়ারটা সবার কাছে সবার প্রিয়। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি জল দিয়েছি কিন্তু মাংসের মধ্যে দিলে মাংসের মধ্যে আগেও বলেছি যে জল থাকবে না বয়েল করার পর। তো জল দিয়ে আবার অন্যান্য সবজিকে বয়েল করতে হবে, তাই জল দিয়েছি। তো এই মুহূর্তে আমি আবার ঘুরিয়ে নিচ্ছি। তো আর আরেকটি কথা বলতে চাই, এটা হচ্ছে অত্যাধুনিক পদ্ধতিতে রান্না করা। আর এটার মধ্যে আলাদা একটা ফ্লেভার আসার জন্য একটি গাছের পাতা ব্যবহার করব আমি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমি প্রায় ড্রাই হয়ে গেছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি প্রায় নামানোর সময় হয়ে গেছে। আবার সম্বাসের ব্যবস্থা করব, কারণ হচ্ছে ফুললি ড্রাই করে সম্বাস দিয়ে না দিই তাহলে আর আলাদা টেস্ট হবে না। তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরে এখনই আমরা আবার কড়াইটার মধ্যে হালকা হালকা ধরেছে, তো এগুলা ধুয়ে পরিষ্কার করে আবার ঝোলের ব্যবস্থা করতেছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে আধুনিক যে আমি বলেছিলাম ইউনিক সিস্টেমে রান্না, এটা হচ্ছে ইউনিক মতলব হচ্ছে লেবু পাতা দেওয়ার সাথে সাথে মাংসের মধ্যে যে আলাদা একটা সেন্ট থাকে এটা চলে যায় আর নতুন একটা ফ্লেভার আসে। আরেকটা কথা, 2 থেকে 3 মিনিট আপনারা দয়া করে রাখবেন। এর উপরে যদি রাখেন তাহলে অনেকটা তিতলি ভাব হবে। আর সবার সাথে শেয়ার করবেন আর দেখতে থাকুন আমাদের এই রান্নাটা। আর দয়া করে
আপনারা সবাই শেয়ার করুন আর আমাদের রান্নাটা সবাইকে দেখিয়ে দিন এভাবে যাতে রান্না করে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নেব, আমরা ওদের আশা কখন খাবো কারণ অল্প দিয়েছিলাম টেস্ট করার জন্য, অনেক স্বাদ হয়েছে বলেছে, তাই নামিয়ে নিয়েছি আমরা শেষ। আর এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদেরকে আমরা যে ওদেরকে দিচ্ছি, তো ওরা রেডি হয়ে গেছে খাওয়ানোর জন্য। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উনুনটা কিভাবে বানিয়েছি টিন দিয়ে, দেখুন আপনারা। কেমন টেস্ট হয়েছে বা মাংস? হ্যাঁ কেমন স্বাদ হয়েছে?